হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 দিয়ে কমপ্লিট ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল 2023 সালের সবচেয়ে সহজভাবে এবং বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কিভাবে করবেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়। কোনো একটা অবজেক্টকে আপনি খুব সহজে কিভাবে জুম ইন এবং জুম আউট করবেন। অনেক বড় বড় ক্রিয়েটররা এইরকম জুম ইন জুম আউট করে ভিডিওর মধ্যে আনকমন একটা লুক নিয়ে আসে এবং টেক্সটের মধ্যে কিভাবে অ্যানিমেশন করতে হয় এবং টেক্সটগুলি কিভাবে কালারফুল করতে হয় অ্যানিমেশনের মাধ্যমে টোটাল বিষয়টা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ছোট ছোট আকারে আপনাদেরকে দেখাবো যাতে যারা বেসিকভাবে মাত্র শিখতেছেন তারা খুব সহজে যাতে বিষয়গুলি ধরতে পারেন। দেখুন, আমি কম্পিউটারকে জুম আউট করতেছি, জুম ইন করতেছি, এখন জুম আউট করতেছি। দেখেন টেক্সটটা কি সুন্দর করে আপনার অ্যানিমেশন হয়ে আসছে। এখন আবার এটা নড়াচড়া করতেছে, হার্টবিট করতেছে, তারপর এটা যাওয়ার সময় দেখবেন কি সুন্দর করে এটা চলে যায়। এই যে দেখেন একদম এক সাইড থেকে রিজার্ভ হয়ে চলে যাচ্ছে। তো এই সিস্টেমটা কিভাবে করে আজকে টোটাল ভিডিওটা আপনারা দেখেন। এই যে জুম ইন হইতেছে, জুম আউট হইতেছে, আসলে এইগুলি কিন্তু খুবই আনকমন একটা বিষয়, ভিডিওর মধ্যে খুবই পাওয়ারফুল একটা লুকিং নিয়ে আসে। তো আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আসুন আমরা এই দুইটা কাজ আজকে শিখব। আপনি নতুন যদি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন, কারণ আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি ভিডিও এডিটিংয়ের মধ্যে বেসিক থেকে অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে পারেন এবং কোন কোন জায়গায় প্রবলেম হবে আপনার এটা আমি জানি, কারণ আমি নিজেও শিখছি, আমি ঠেকে ঠেকেই শিখছি। এর জন্য আপনি খুব সহজে ধরতে পারবেন। তো আমরা এগুলি সব কেটে দিব, আবার নতুন করে আপনার সামনে আমি সব কিছু এগুলি আবার এডিট করব। তো প্রথমে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে নিই, এটা আমার একটা ভিডিও। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে আমরা এটা সাউন্ডটা একদম কমিয়ে দিই। সাউন্ডটা কমিয়ে দেওয়ার পর প্রথমে মনে করেন আমি এটাকে জুম করব। জুম কোনটাকে জুম করব? আমি এই যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারটাকে আমি জুম করব, জুম ইন করব। তো আমি একটা পর্যায় পর্যন্ত জুম করব, যেমন এই যে এটা আমি 7 সেকেন্ড বা 8 সেকেন্ড পর্যন্ত আমি এটা জুম করে একটু ছোট করে নিই। তো আমি এখান থেকে কেটে নিলাম, এই পর্যন্ত আমরা এটা জুম করব, ঠিক আছে। তো জুম করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, যে অংশটা আমরা জুম ইন বা জুম আউট করতে চাই। সিলেক্ট করে যদি আপনি পুরোটা জুম করতে চান তাহলে কিন্তু এটা অনেক সময় লাগে যাবে। তো ভিউয়ার্স, যে অংশটা আপনারা জুম ইন করতে চান বা জুম আউট করতে চান সেই অংশটা এইভাবে আপনার মার্কারটা রাখবেন এবং এটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখেন খুব সহজে আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। এখানে ক্রপ একটা আইকন আছে, এই আইকনে আমরা ক্লিক করব। দেখেন ফিল্মোরা 12-এ খুব সহজভাবে আপনি এই কাজগুলি করে নিতে পারবেন। আপনারা যদি ফিল্মোরা 9, 10, 11 বা যে ভার্সন ইউজ করেন না কেন সব জায়গায় মোটামুটি এই আইকনগুলি হয়তো অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু যেহেতু এখন 12 আপডেট ভার্সন তো আমি আপডেট দিয়ে দেখাচ্ছি। তো আমি এই অংশটাকে প্রথমে আমরা এই যে এটা হচ্ছে ক্রপ, এখান থেকে আপনারা আরেকটা অপশন শিখে নেন। আপনার যদি চান যে আপনার ভিডিওতে এই অংশটুকু রাখবেন তাহলে এই অংশটুকু এইভাবে সিলেক্ট করে বাকি অংশটুকু কিন্তু এখন ক্রপ হয়ে যাবে, কেটে যাবে। এই যে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেখেন এই অংশটুকু কেটে গিয়েছে। এখান থেকে এদিক দিয়ে যে বড় অংশগুলি ছিল সেগুলি কিন্তু এখন আর নাই। তো এইভাবে আপনারা ক্রপ করতে পারেন। তো এখন আসুন আমরা এই যে একটু আগে আমরা এই অংশটা ক্রপ করে নিয়েছিলাম, তো এই অংশটাকে এখন আমরা এই যে এখান থেকে আপনারা গ্রুপও করতে পারবেন, আবার এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা এই যে এখান থেকে স্টার্ট হবে, এই যে এখান থেকে জুম স্টার্ট হবে, পুরা স্ক্রিনটা জুম হবে, ঠিক আছে। তো এখান থেকে স্টার্ট হবে, এখন ইন করবেন কোনটাকে, যেমন আমি কম্পিউটারটাকে আমি জুম ইন করব, ঠিক আছে। তো আমি লাস্ট এই যে কম্পিউটার পর্যন্ত আমি এই যে এটা যেখানে রাখবেন, যদি আপনি ফেসের মধ্যে রাখেন তাহলে ফেসটা জুম ইন হইব, আর যদি মোবাইলের মধ্যে রাখেন মোবাইলটা লাস্ট পর্যন্ত এটা দেখাবে, বুঝতে পারছেন। এখান থেকে শুরু হবে যে স্টার্টের এখান থেকে, আর লাস্টে আপনার এই মোবাইলটাকে আউটলুকিং দেখাবে, ঠিক আছে। তো আমি আচ্ছা কম্পিউটারটার মধ্যে রাখি, এই যে কম্পিউটারের মধ্যে রাখছি, যে এখান থেকে শুরু হয়ে আস্তে 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 জুম ইন হইতে হইতে এই কম্পিউটারে আসবে। তো দেখেন বিষয়টা কিভাবে হয়, পরে আবার বিস্তারিত বলবো। আমি এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করলাম, বিষয়টা দেখেন, এই যে জুম
জুম ইন হইতে হইতে কম্পিউটারে এসে শেষ হবে, এইরকম বিষয় কিন্তু অনেক সময় দেখায় ইউটিউবাররা। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম এখন জুম ইন হয়েছে। তো এখন আমরা এটা আবার এইখান থেকে আবার জুম আউট করব। তো এখান থেকে আমি আবার মনে করেন আপনার অল্প কতটুক নিয়ে, বেশি নিলে আবার অনেক সময় লাগবে। এই যে এই জায়গাটা এখন আমি এই যে কম্পিউটার পর্যন্ত জুম ইন হয়েছিল, এখন জুম আউট করব। ঠিক আছে, তো এখানে ধরে আবার আমরা এই ক্রপ অপশনে চলে যাব। সেম প্রসেস দেখেন কত সহজভাবে করা যাচ্ছে। তো বন্ধুরা, এটা যদি আপনার আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রো দিয়ে করতে চান, অনেক সময়ের ব্যাপার এবং খুবই বিরক্ত লাগে এই বিষয়গুলি করতে। আর যারা প্রফেশনাল হয়ে গেছেন তারা তো পারেনি, কিন্তু নতুন যারা, তাদের জন্য ফিল্মোরা সবচেয়ে বেস্ট। এখন আমরা এই যে এখান থেকে এটা আমরা এই যে স্টার্ট করব। এখন আমরা স্টার্ট করব কোথা থেকে? ওই সময় আমরা এখান থেকে স্টার্ট করে এখানে এসে জুম শেষ হয়েছে, কিন্তু এখন আমরা উল্টা করব, এটা উল্টায় দিব। এই যে এটা এখান থেকে শুরু হবে, এই যে আপনার এই কম্পিউটারে এখান থেকে জুম ইন শুরু হবে আর জুম আউট হবে, পুরোটা শেষ হবে। মানে আগের পর্যায়ে আমরা নিয়ে আসবো। বিষয়টা বুঝতে পারছেন? এটা কিন্তু প্রথমে দিছিলাম, এই যে প্রথম আসছিল এটা, এখন ইন্ট আমরা প্রথমে দিছি, যেহেতু এখান থেকে জুম জুম আউট হইতে 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 একবারে মাঝে আইসা পুরোটা বড় হয়ে যাবে। দেখেন, ওটা একবার দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি এখান থেকে দিই, আবার প্রথম থেকে দিই। বন্ধুরা দেখেন, এই যে জুম ইন হচ্ছে। ঠিক আছে, এই যে কম্পিউটারটাকে আমরা সিলেক্ট করে জুম ইন করতেছি। এখন দেখবেন আবার কম্পিউটার থেকে এই যে জুম আউট হয়ে আবার পূর্বের ভার্সনে ফিরে আসবে। তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং ভালো একটা বিষয়, যেটা হয়তো বা আপনারা অনেকে জানেন বা জানেন না। তো আমরা ফিল্মোরা দিয়ে খুব সহজে এই বিষয়টা করতে পারি, জুম ইন এবং জুম আউট, যেটা ফিল্মোরার খুবই ভালো একটি, সহজভাবে করার জন্য ফিল্মোরাই বেস্ট। তো এখন আমরা দেখব কিভাবে অ্যানিমেশন করতে হয়। এখন আমরা টেক্সট অ্যানিমেশন করব। ঠিক আছে, এই বিষয়টা আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর ক্রপ অপশনটা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ক্রপ করবেন। এই যে এখান থেকে ক্রপ করা যায়, যে কোনো বিষয় যতটুকু ইচ্ছা ততটুকু কেটে ফেলে দিতে পারবেন। বুঝতে পারছেন বন্ধুরা? তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এখন আমরা এখানে একটা টেক্সট লিখবো, তো এখান থেকেই দেখেন, এখান থেকেও টেক্সট লেখা যায়, অনেক ধরনের টেক্সট এখানে আছে। তো আমরা সহজভাবে কুইক টেক্সট কীভাবে লিখবো, এই যে কুইক টেক্সট, এখানে আমরা ক্লিক করব। এই যে কুইক টেক্সটে আমরা ক্লিক করব। এই যে দেখেন এখানে একটা টেক্সটের আইকন চলে আসছে। তো এটা আমরা একটু বড় করে নিব দেখার সুবিধার্থে। বড় করে নিয়ে আমরা এখানে একটা কালার দিব। এখন আপনি লেখেন, কি লিখবেন, যা ইচ্ছা তা লিখতে পারেন। তো আমি প্রথমে সবগুলি কেটে স্যার আলামিন, তো আমি ফ্রিল্যান্সার আলামিন লিখে দিয়েছি। দেখেন, এই ছোট ছোট বিষয়গুলি যদি আপনি জানেন, তাহলেই কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ে পূর্ণাঙ্গ একটি দক্ষ ব্যক্তি হয়ে উঠতে পারবেন। দেখেন, ছোট ছোট বিষয়ের জন্যই। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি এখানে ফ্রিল্যান্সার আলামিন লিখে নিয়েছি। তো এটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনি এটা চাইলে নাড়াচাড়া করে যেখানে আপনার সুবিধা মতন আপনি বসিয়ে দিতে পারেন। এটা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, আপনার মাপ মতন আপনি বসায় দিতে পারেন। তো আমি এটা এখানে বসায় দিব, এবং বসায় দেওয়ার পূর্বে এটাকে আমরা একটু কালারফুল করব। তো দেখতেছেন, এটা প্রথম আমরা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর এখানে দেখেন সাদা কালার, গ্রে কালার, এবং এই যে কোনো কালার আপনি কালারফুল করতে পারেন। এইখানে 3-4টা কালার দেওয়া থাকে, এবং পাশাপাশি এই যে একটা বক্স আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখবেন আপনার RGB কালার চলে আসছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন কালার দিয়ে দিতে পারেন। এখানে এই বক্স থেকে আপনি RGB কালার এখান থেকে যা ইচ্ছা তা আপনি কালার দিতে পারেন। তো আমি যে মনে করেন এই কালারটা দিব, এখানে এই কালারটা চলে আসছে। আবার আমরা যদি এটাকে আবার প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তখন আবার এই বক্সে চলে যাবেন। এখান থেকে আপনি যদি লাল কালার দিতে চান, লাল দেন। দেখেন আপনার টেক্সটের কালার লাল চলে আসছে। আবার টেক্সটটাকে সিলেক্ট করেন, এখানে আমি এই কালারটা দিয়ে রাখবো। আর যদি আপনি চান যে র্যান্ডম কালার চুজ করবেন, যেমন এখানে 3-4টা দেওয়া থাকে, এই যে একটা কালার, এই যে এগুলি আপনার বোল্ড করাই থাকে, এই যে কালারগুলি দেখছেন, এরকমভাবে পারবেন। তো এখন যদি আবার এই কালারে যেতে চান তাহলে কিন্তু হবে না। দেখেন বলা দেখছেন, আপনি সিলেক্ট করে আপনি এখানে কিন্তু প্রবলেমে পড়বেন, আমি জানি। এখন যদি আপনি আবার এই যে মনে করেন এখান থেকে একটা কালার চুজ করবেন, হবে না। দেখছেন কেন হয় না জানেন? কারণ এটা আপনাকে রিসেট করে নিতে হবে। এই যে এখানে রিসেট, এখানে ক্লিক করে এটা রিসেট করে এখন আপনি আবার এই আগের কালার দিতে পারবেন। মনে করেন এটা সুন্দর করে রিসেট করে নেন। রিসেট করে নিয়েছি, ওটা আবার আমরা কালারফুল করে নেব। তো ভিউয়ার্স দেখতেছেন আমরা কালারফুল করে নিয়েছি। তো এটা
যেহেতু এখন বাসতেছে না, এটা পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে। দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড আসছে, এক এক ভার্সনে এক এক জায়গায় থাকে। তো ফিল্মোরা 12 এখানেই ব্যাকগ্রাউন্ড থাকে। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আমি ডার্ক কালারটাই সিলেক্ট করলাম, এবং আপনি ব্যাকগ্রাউন্ডেরও আরও অনেক ধরনের পজিশনটি অপাসিটি, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আপনি চাইলে কমায় দিতে পারেন। এই যে দেখেন কতটুকু ব্যাকগ্রাউন্ড রাখবেন সব করতে পারবেন। আবার এখান থেকে অপাসিটি, এটা মনে হয় আরেকটু অপাসিটি কমাইতে পারেন। ওই জায়গা থেকে আছে। আপনি এখন ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে, যে কালার ফাইল এখানে আবার ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার লাল দিতে চান, লাল, আপনি যে কোনো কালারে ব্যাকগ্রাউন্ডকে আপনি রাখতে পারবেন। তো আমরা ব্ল্যাক দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন টেক্সটের। তো তারপর এখন যদি আপনি এটাকে পজিশন মতন রাখতে চান, যেমন এটা আপনি মাঝ বরাবর রাখবেন, আপনি এখানে মাঝে টিপ দেবেন, মাঝে চলে যাবে। ডানে টিপ দেবেন, ডানে কর্নারে, মানে এটা আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। তো আমি এটা নিচে দিয়ে দিব এখানে। তো এখানে দেওয়ার পর এখন আমরা এই টেক্সটটাকে কিভাবে অ্যানিমেশন করব সেটা এখন দেখব। তো অ্যানিমেশন করার জন্য এই যে এখানে লেখা আছে অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা প্রথমে যে টেক্সটটা আছে এটাকে যদি অ্যানিমেশন করতে চান, তো এখন যদি এটাকে আপনি অ্যানিমেশন করতে চান, যেমন প্রথমে আমরা এটাকে মানে মানে কিভাবে আসবে লেখাটা সেটা অ্যানিমেশন করব। তো সেটা অ্যানিমেশন করার জন্য এখানে দেখেন অনেকগুলো আপনার অ্যানিমেশন টুলস তারা দিয়েছে। তো আপনি যদি এটাকে জুম ইন জুম আউট, এটা অনেক ধরনের ভাবে আসে, দেখেন কিভাবে আসবে সেটা আপনাকে এখানে আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিই, এই যে লোয়ার প্লেট, এই টেক্সটটা, এই অ্যানিমেশনটা আমি ক্লিক করব। দেখেন কিভাবে আসে অ্যানিমেশনটা, এভাবে আসবে। তো এই আশাটাকে যদি আপনি মানে 1 সেকেন্ডের ভিতরে রাখতে চান, তাহলে 1 সেকেন্ড এখানে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আশাটা কিভাবে আপনার টেক্সটটা মানে উড়ে আসবে বা অ্যানিমেশন হয়ে আসবে, সেটা আপনাকে 2 সেকেন্ডের ভিতরে দিবেন। এই যে আমি 2 সেকেন্ড দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর করে মানে বোঝা যাচ্ছে যেটা আসছে। আর না হয় এটা খুব দ্রুত চলে আসলে সুন্দর দেখা যায় না। তো এখান থেকে আপনি 2 সেকেন্ড লাগিয়ে দিবেন। তো আমরা একটু দেখে নিই, তাহলে আপনার একটা দেখেন কি সুন্দর করে চলে আসছে। এখন আসার পরে মনে করেন এই ইয়াটা লেখাটা তো আসছে, এখন আসার পরে আবার আরেকটা অ্যানিমেশন করবেন, ঠিক আছে? তো এটাকে লুপ দিবেন, এই লুপ এখানে ক্লিক করার পর এখন মনে হচ্ছে এটা হার্টবিট করাবেন, নাড়াচাড়া করাবেন। এই যে এখানে আপনি ক্লিক করবেন, এই যে টেক্সটে এই যে স্ট্রং এটাকে ক্লিক করলে দেখেন কীভাবে নাড়াচড়া করে। তো এই নাড়াচড়াটাও আপনি কতটুকু মাত্রায় নাড়াচড়া করাবেন, খুব দ্রুত নাকি আপনি স্লোলি? তাহলে 2 সেকেন্ড দিয়ে দেন, দেখেন খুব সুন্দর করে নাড়াচড়া করতেছে। আর যদি বাড়ায় দেন তাহলে আরও স্লোলি, আর যদি কমায় দেন খুবই দ্রুত। তো আশা করি বুঝতে পারছেন আপনার চাহিদা অনুযায়ী আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এডিট করতে হবে, ঠিক আছে? আমি এখানে 2 সেকেন্ডের মতন দিয়ে দিলাম। তো এখন দেখেন নাড়াচড়া করবে প্লাস মানে টেক্সটটা চলে আসবে। টেক্সটটা চলে আসছে, এখন দেখবেন টেক্সটটা আবার নাড়াচড়া করতেছে। এখন আবার এই টেক্সটটা চলে যাবে। চলে যাওয়ার সময় আমি একটু বড় করে দিই যাতে সুন্দর দেখা যায়। তো এখন এই টেক্সটটা যাওয়ার সময় আমরা আরেকটা অ্যানিমেশন দেবো, এটা আউট। আমরা এই আউটে ক্লিক করলে এখন মনে করেন এটা চলে যাওয়ার সময় আমি আরেকটা অ্যানিমেশন দিব। যে এখন যেহেতু এই টেক্সটটা চলে যাওয়ার সময় আমি আরেকটা অ্যানিমেশন দিব আউটে। তো আমি এই অ্যানিমেশনটা দিব, ইরাজ এইটা দিব। এটা দেওয়ার পর এখন শুধু এটা দিলেই হবে না, এটা কিন্তু দ্রুত চলে যাবে। আমি বলছিলাম যে এখানে আপনি আপনার টাইমটা সিলেক্ট করে দিবেন, আপনি কত সেকেন্ডের ভিতর যেতে চান। আমি 2 সেকেন্ড থাকতেই এই অ্যানিমেশনটা আস্তে আস্তে চলে যাবে। এটা দেখেন কত সুন্দর একটা আউটলুকিং হচ্ছে। তো এখন আমরা এগুলি আর দেখতে হবে না। এই যে দেখেন এখান থেকে আবার আমি এই টেক্সটটা ইয়ে করবো। হয়তো বা এখন আপনার কাছে অনেক বিরক্ত লাগে, কিন্তু আমি একবার প্র্যাকটিস করার পরে আপনার দেখেন খুব ভালো লাগবে। দেখেন খুব সুন্দর লাগতেছে। এখন এইভাবেই বড় বড় ইউটিউবাররা খুব সুন্দর করে স্মুথলি ভিডিও এডিট করে, তখনই আপনার কাছে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন করতে দেখেন কতটুকু সময় লাগছে, কিন্তু এটা যদি আপনার প্রিমিয়ার প্রো দিয়ে করতেন বা ডাবিং সিরিজ দিয়ে করতেন অনেক সময় লাগবে আপনার। কিন্তু ফিল্মোরাদা 2-3টা ক্লিকেই করে ফেলতে পারছেন। আপনি এখানে অসংখ্য অ্যানিমেশন আছে, এগুলি কিন্তু আপনি খুব সহজেই আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আবার আমরা দেখি, দেখেন টেক্সটটা প্রথমে আসছে, খুব সুন্দর করে অ্যানিমেশন হচ্ছে, এখন নাড়াচাড়া করতেছে, তারপর আবার সুন্দর করে ইরেজার হয়ে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কিভাবে জুম ইন জুম আউট করতে হয়
মানে আপনার ভিডিওর মধ্যে কোনো একটা অবজেক্টকে বা পাশাপাশি কীভাবে ক্রপ করতে হয় আশা করি বুঝতে পারছেন, এবং একটা টেক্সটকে কীভাবে অ্যানিমেটেড করবেন, কালারফুল করবেন, টোটাল বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি প্র্যাকটিস করবেন, 4-5 বার প্র্যাকটিস করলেই হবে না, 10-20 বার প্র্যাকটিস করলে আপনি প্রয়োগ করবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। যেই দিন এই ভিডিওটা দেখবেন সেই দিন শুধু সারাদিন এটাই করবেন, তখন দেখবেন আপনি বারবার নতুন নতুন নাম ক্রিয়েট করবেন, নতুন নতুন টাইটেল ক্রিয়েট করবেন, তখন দেখবেন একদম মুখস্থ হয়ে যাবে, এটা আর কখনো বলবেন না, ঠিক আছে? তো এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিতেই থাকবো। ফিল্মোরার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব খুব সহজভাবে, আশা করি আপনি বুঝতে পারবেন ফিল্মোরায় কীভাবে কাজ করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়। এবং আপনি বেসিকটা যদি জানেন তাহলে আপনি অ্যাডভান্স অবশ্যই আপনি নিজে নিজে শিখতে পারবেন। তো আপনাকে তো আমি সাপোর্ট দেওয়ার জন্য সবসময় আছি। তো আপনার যদি এই ফিল্মোরায় কোনো সমস্যা হয়, কোনো কাজ করতে প্রবলেম হয়, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন, লিখে যাবেন আপনার মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।